আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি অমর 21শে গ্রন্থমেলা 2025-এ বাংলাদেশের সবচেয়ে বড় ইবুক প্ল্যাটফর্ম বইটুইয়ের বিশেষ আয়োজন 21-এর আড্ডা। পুরোটা সময় জুড়ে আমি আছি আপনার আহমেদ রাশেদ। প্রতি পর্বে থাকবে একজন স্পেশাল গেস্ট, যার সাথে গল্প হবে, আড্ডা হবে আরো মজার কিছু। তাহলে কথা না বলে শুরু করা যাক। কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, ঠিক ধরেছেন, আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এই সময়ের জনপ্রিয় লেখক নাবিলা ইস। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি ভালো আছেন? আমি তো বেশ ভালো আছি এবং আপনার সাথে আজকে পুরোটা সময় জুড়ে ভীষণ গল্প করব, আরো ভালো লাগে কাজ করছে। প্রথমে জানতে চাচ্ছি আপু, আপনার লেখালেখি শুরুটা কিভাবে হয়েছে? শখের বশে। শখের বশে। শখটা কিভাবে জাগলো? তখনকার খুব জনপ্রিয় একটা ড্রামা ছিল, আমার খুব পছন্দের। তো ওই ড্রামার থ্রুতেই লেখালেখিটা শুরু করি। আরেকটু যদি গুছিয়ে বলতেন, মানে ড্রামা থ্রুতে কিভাবে লেখালেখি? তখন আমি 5th স্ট্যান্ডার্ডে ছিলাম। তো স্টার প্লাসে খুব জনপ্রিয় একটা ড্রামা ছিল স্পেয়ারকো কে আনন্দ, ওইটা আমার খুবই পছন্দের ড্রামা ছিল। তো যখন ক্লাস 8-এ উঠলাম, ফেসবুক চালানো শুরু করলাম। তখন আমার মনে হলো কি আমি ওই ক্যারেক্টারটাকে লিখতে চাচ্ছি। তো ওইটার মাধ্যমে লেখালেখি শুরু করি ফেসবুকে। আচ্ছা আচ্ছা, কত সালে ফেসবুকে লেখালেখি করেছেন? 2016 সাল থেকে আসলে লেখালেখি করছেন। তবে আপনার লেখালেখির অনুপ্রেরণা কি সেই ড্রামাটাই ছিল নাকি? হ্যাঁ, তাও বলা যেতে পারে। আচ্ছা, তারপর আপনি লেখালেখির পরবর্তীতে চর্চাটা কিভাবে করছেন বা এখন ধারাবাহিকতা আছে? তখন তো হচ্ছে তেমন কেউ অত জনপ্রিয় লেখকরা ছিলেন না ফেসবুকে এখন যেমন আছে। তো তখন মজার ছলেই লিখতাম, বাচ্চাদের মতো একটু ডায়লগ আকারে। তারপর তো ধীরে ধীরে উন্নতি, আমার মনে হয় আমার লেখার উন্নতি 2024 থেকে স্টার্ট হয়েছে। আগের লেখাগুলো না পড়াই ভালো হবে। শুধু ফান করে। রেসপন্স কেমন পেতেন ফেসবুকে যখন লিখতেন? প্রথম যখন স্টার্ট করি তখন একটা গ্রুপের মাধ্যমে স্টার্ট করি লেখালেখি। তো সেই গ্রুপে প্রথম পর্ব যখন দিই 300-400 লাইক উঠেছিল। তো ওইটাই খুবই ইন্সপায়ারিং ছিল লেখালেখি স্টার্ট করার জন্য। আচ্ছা আচ্ছা, তার মানে সোশ্যাল মিডিয়াতে যে সকল পাঠকরা আসলে আপনার লেখা পড়েছে, তারাই আপনাকে পরবর্তীতে আসলে অনুপ্রাণিত করেছে আসলে লেখালেখিটা চর্চাটা আসলে অব্যাহত রাখার জন্য। ছোট্ট একটা প্রশ্ন, যেহেতু আসলে বইটুইতে আপনার বই আছে এবং হচ্ছে আপনার বইটুইয়ের একজন লেখক, এই সময়ের জনপ্রিয় একজন লেখক, তো বইটুইয়ের সাথে আপনার কিভাবে সংযুক্তটা ঘটলো? বইটুই থেকে আমি নক পাই 2022-তে, কিন্তু তখন আমার লেখালেখিতে আমি খুবই দুর্বল। মানে আমার বছরে একটা বই আসতে পারে না, তো আমি লেখালেখি তেমন পড়ি না। তো ইবুকটাও এর জন্য রীতিমতো পিছিয়ে যেতে 2024-এ হচ্ছে অবশেষে একটা ইবুক জমা দেন এবং সেই বইটা হয়তো আমরা দেখতে পাচ্ছি, সেই বইটার নাম হচ্ছে দিবা স্বপ্নে জ্যোৎস্না। আচ্ছা, এই বইটা কি নিয়ে লেখা? এটা হচ্ছে এই গল্পের যেই কাপল, মানে এটা ফেসবুকের বিধবা নামের একটা গল্প ছিল, খুব আগের আর কি, কাঁচা হাতের লেখা। তো ওদেরই নায়ক আর নায়িকা, ওদের নিয়ে হচ্ছে আবার ইবুকটা লিখি। আচ্ছা আচ্ছা, অর্থাৎ এই বইটা সম্পর্কে যদি আরেকটু জানতে চাই, যে এই বইটার মানে থিমটা কি, কনসেপ্টটা কি, কিংবা আসলে প্লটটা কি ছিল? গল্পের নায়ক ইটাবলিস্ট হয় বাহিরে, সে আসে এবং একটা অ্যাক্সিডেন্ট হয়, নায়িকার সাথে দেখা হয়, নায়িকা তাকে বাঁচায় অ্যাক্সিডেন্ট থেকে। তো তারপরেই প্রণয়টা শুরু হয়। খুবই সহজ সরল একটা সাবলীল গল্প, তেমন কিছু নেই। কিন্তু এই সাবলীল গল্পটাই তো মানুষ খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে এবং মানুষের কাছে ভালো লাগার কারণ দাঁড়িয়েছে। এই কারণেই হয়তোবা ইবুকে আসলে বইটুইতে আসলে এই বইটার আসলে খুবই চাহিদা, পাঠকরা ভীষণ পছন্দ করে। তো এই বইয়ের কোনো সিকোয়েন্স বের হবে কিনা, বা এই ক্যারেক্টারের কোনো সিকোয়েন্স পর্ব বা আর কোনো কিছু? যদি দ্বিতীয় সিকুয়েল বের করার কথা হয় তাহলে হয়তো করা যাবে, যেহেতু এটা এন্ডিংটা খুবই রাশ ছিল। যদি লেখা যায় তাহলে হয়তো দ্বিতীয় লেখা যেতে পারে। আচ্ছা, প্রথমবার যখন বইটুই থেকে আপনাকে নক করা হয়েছিল বা বইটুই থেকে আপনার সাথে যোগাযোগ করা হয়েছিল, তখন আসলে অনুভূতিটা কেমন ছিল যে আসলে আমি একজন লেখক বা আমার লেখা আসলে ইবুক প্ল্যাটফর্মে বই আকারে আসবে, সেই অনুভূতিটা কেমন ছিল? আমি তো যখন প্রথম বইটই থেকে নক পাই তখন আমি বইটই ব্যাপারে জানতাম না টুইটর। পরে 2024-এ তো খুবই জনপ্রিয় হয়ে যায় বইটই, লিটারেলি প্রত্যেকটা রাইটার বের করেন। তো তখন আমারও ইচ্ছে হয় এবং আমি হচ্ছে কথাবার্তা বলি যাতে এই বুকটা বের করতে পারি। এই যে বইটই যে দেশের মানে প্রতিভাবান লেখকদের যে খুঁজে নিচ্ছে, সেই বিষয়টা কিভাবে দেখছেন?
ভালো বিষয়, কারণ বই তো সবাই সব জায়গায় পড়তে পারে না, এটা তো একটা কমফোর্ট জোনের ব্যাপার। তবে ইবুকটা সচরাচর মোবাইলের মাধ্যমে সবখানেই পড়া যায়, খুবই ইজি, যেখানে সেখানে আসলে হ্যাঁ পড়ার পড়া উপায় যায়। আছে। এই তো, এবং ইবুক আর পিডিএফ বইয়ের ভিতরে কিন্তু একটা অদ্ভুত পার্থক্য আছে, তা তো যেটা আছেই। পাঠকরা অনেকেই হয়তো বা কনফিউজ থাকে যে আসলে ইবুক এবং পিডিএফ বুককে আসলে এক করে ফেলে, একত্রিত করে ফেলে। এটা একদম সম্পূর্ণ ভিন্ন মাত্রার একটা বিষয়। অবশ্যই। তো ইবুকে লেখালেখি যে করছে, সেইটা আসলে আপনার আশেপাশে যারা আছে বা যারা আপনার লেখা পছন্দ করে, তারা কিভাবে রিসিভ করছে? খুব আস্থা দিচ্ছে, খুব পছন্দ করছে, ভালোবাসছে বিষয়টা। এই যে আপু লেখালেখি করছেন, নিশ্চয়ই পরিবার থেকে আপনাকে ভীষণ অনুপ্রাণিত করে। জি, কারা কারা আপনাকে সাপোর্ট করে সবচেয়ে বেশি? আমার মা, আমার কাজিন, আমার ছোট বোন, তারা খুবই পছন্দ করে। আমার ছোট বোন তো নিজেই গল্প পড়ে আর ভালোবাসে, সেও খুব ইন্সপায়ার করে পড়ে, তো এটা অনেক বড় প্রাপ্তি। আপনার সম্পর্কে যদি জানতে চাই যে বর্তমানে কি করছেন এবং কি নিয়ে ব্যস্ত আছেন? আমি হচ্ছে পড়াশোনায় তো খুবই দুর্বল, তবে আপাতত লেখালেখিতে ভালো, তাই তো? লেখালেখিতেও দুর্বল, লেখালেখিতে দুর্বল? লেখালেখিতে দুর্বল না, নিশ্চয়ই ভালো লিখেন, এর জন্য আসলে পাঠকরা তা তো পাঠক বলতে পারবেন পড়ে, তবে আমার ক্ষেত্রে আমি বলবো আমি দুর্বল। ইভেন পড়াশোনাতেও দুর্বল। অবশ্য এখন অনার্স 3rd ইয়ারে পড়তেছি ম্যানেজমেন্ট নিয়ে। ম্যানেজমেন্টে পড়াশোনা করছেন। জি। তো এই যে লেখালেখি, তারপর হচ্ছে পড়াশোনা এবং হচ্ছে অন্যান্য অনেক কিছু আসলে ম্যানেজ করেন কিভাবে, যেহেতু ম্যানেজমেন্ট নিয়ে পড়ছেন? ডিফিকাল্টিস তো হচ্ছে, পড়াশোনায় তো ফোকাস হারাচ্ছে, লেখালেখিতেও হারাচ্ছে, দুটো দিক দিয়ে ধরা যায় না। কি নিয়ে ব্যস্ত আছেন? লেখালেখিতেও ব্যস্ত নেই, পড়ালেখাতেও ব্যস্ত নেই, ঘুম নিয়ে ব্যস্ত। ঘুম নিয়ে ব্যস্ত আছে। ঘুমিয়ে ঘুমিয়ে কি গল্প চিন্তা করেন, প্লট চিন্তা করেন? যে এটা বলা যেতে পারে, আসলে চিন্তা করি, ভাবি, তবে লিখতে গেলে আর লেখা আসে না, এটা বলা যেতে পারে। লিখতে গেলে হচ্ছে আমরা খুব আশায় থাকবো যে দিবা স্বপ্নের জ্যোৎস্নার পরবর্তী কোনো সিকোয়েন্স তো অবশ্যই চলে আসবে। নাবিলা ইসকাপু হচ্ছে, নাবিলা সুন্দর একটা নাম, কিন্তু ইস নামটা আসলে আমরা পরিচিত না, পাঠকরাও পরিচিত না। আপনার ব্যতিক্রমধর্মী এক নাম, যেহেতু আপনি ভিন্নভাবে লেখেন, পাঠকরা আপনার লেখা পছন্দ করে। ইস্ক নামটা কেন? এটা হচ্ছে, আমি তো বললাম তখন খুব জনপ্রিয় একটা ড্রামার খুব ফ্যান ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেখানকার নায়কটার প্রতি একটু আমি খুবই অবসেসড ছিলাম তখনকার বাচ্চা আমি। নায়কের প্রতি ইস্ক ছিল আপনার? না, উনি ওনার নামটা ছিল তো বারুণ সোপ্তি, রিয়েল নেম ওই নায়কের আর কি। তো তার যেহেতু তখন আমি খুব বড় ফ্যান ছিলাম তার, তো তার এখন কি ছোট ফ্যান হয়ে গেছে? হ্যাঁ, তাও বলা যেতে পারে। এখন তার এমন আর কোনো ক্রাশ নেই, বাট তখন ছিল। তো ভালোবাসা জাহির করার জন্য আর কি নাবিলা ইশক দিয়েছিল। তাইলে হচ্ছে নাবিলা ইশক হচ্ছে এই নামটাই আসলে আপনার লেখক পরিচিত করে ফেললো, তাই তো? চমৎকার চমৎকার, দিবা স্বপ্নের জ্যোৎস্না। তো আসলে এইটা কোন জন্যে লেখা? রোমান্টিক। মানে রোমান্টিক লেখা আসলে পাঠকরা পছন্দ করে, এটা সত্য। তবে আপনার কোন ধরনের বই পড়তে পছন্দ? আমি রোমান্টিক পড়ি। আপনি রোমান্টিক পড়েন। আপনার প্রিয় লেখক কারা? হুমায়ুন আহমেদ, সমরেশ মজুমদার। আর এভাবে যদি বর্তমানে জনপ্রিয় রাইটারের কথা বলা হয় তাহলে মরিয়ম, ত্রিধানিকা, আফিফা পারভিন খুব পছন্দের। আচ্ছা, কিন্তু আপনি বর্তমান সময়ে যাদের নাম বললেন তারা সবাই আসলে মেয়ে, আপনার ছেলে লেখক খুব পছন্দ নেই বর্তমান সময়ে? যে ছেলেরা কি ভালো লেখে না বর্তমানে, এরকম কিছু? সাদাত ভাইয়া খুব ভালো লিখেন। সাদাত ভাইয়ের নাম তো আপনি বললেন না। সাদাত ভাইয়ের বই আমার এখনো পড়া হয় নাই, তবে তার একটা কবিতা খুব কিভাবে বুঝলেন তিনি ভালো লিখেন? ভালো না লিখলে এত জনপ্রিয় লেখক হবেন না, রাইট? অনেক লেখকরা জনপ্রিয় কিন্তু ভালো লিখেন না। তবে তার যে কবিতার, অনেক লেখকরা খুব ভালো লিখে কিন্তু তারা জনপ্রিয় না। তার যে কবিতার ওগুলো তো খুব ভালো। সাদাত হোসেন ভাই তো এখন কবিতা লেখালেখি খুব একটা করে না। আমি তো ওনার ফ্যান হইছি একটা কবিতার মাধ্যমে, কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখেতে, যে ওইটার থেকেই তো খুব ভক্ত। তবে এখনো পড়া হয়নি, পড়ব ইনশাআল্লাহ। মানে আপনি নিশ্চয়ই নিজেও কাজল দেন? হ্যাঁ, তা দেই। মানে আপনার কাছে মনে হয় না যে এই কবিতাটা আপনাকে নিয়ে লেখা? হতে পারে, কিন্তু ভাইয়া তো আমাকে দেখেন। আপনাকে দিয়ে লেখা হয়নি। আচ্ছা, আপনি বলছিলেন আপনার বেশ কিছু পছন্দের লেখক আছে। হ্যাঁ, অবসরে বই পড়া হয়? হ্যাঁ, অনেক বই পড়া হয়। তার মানে বলা চলতে পারে আপনি একজন নিয়মিত পাঠক? তাও বলা যেতে পারে, তবে রিসেন্ট যে রাইটার গুলো আছেন আমাদের, যেমন আমার প্রকাশনী থেকে নবকথন বা তারপর হচ্ছে অন্যধারা, এদের নিয়মিত পড়া হয় টুকটাক। আচ্ছা, আপনার ইবুক কয়টা আছে? একটা ইবুক আছে। তো আপনি প্রকাশকের কথা বলছিলেন বা প্রকাশনের কথা বলছিলেন, তাহলে আপনার নিশ্চয়ই মলাটবন্দি বই আছে? হ্যাঁ, আছে। মলাটবন্দি বই কয়টা আছে? তিনটা। এবার এটা নিয়ে তিনটা। তো পাঠকরা তো ইবুক চাচ্ছে আপনার কাছে, যে আপনার মলাটবন্দি বই তো আছে, সেই বইগুলো ইবুক আকারে আসছে না কেন? কারণ ইবুকের একটা পজিটিভ সাইড হচ্ছে যে মলাটবন্দি বইয়ের যে টাকাটা, যেটা আসলে
আমরা অনেক সময় চিন্তা করি যে মলাট বই বন্ধু হচ্ছে যে বইটা, সেটা হচ্ছে হার্ড কপিটা একটু বেশি টাকা, 200 টাকা। এই বুকে আমরা অনেক সাশ্রয়ী মূল্যে আসলে বই কিনতে পারি। আপনি চান না যে আপনার বইটা পাঠকের কাছে খুব সহজে পৌঁছে যাক এবং পাঠকরা যখন তখন যেখানে সেখানে আপনার বইটা পড়ুক? হ্যাঁ, তা তো অবশ্যই চাই। তবে বিষয়টা হচ্ছে যে এখনো প্রকাশনীর সাথে তেমন কথা হয় নাই, যেহেতু তাদের আন্ডারে পুরো রাইটটা বইয়ের। তো আমি কথাবার্তা বলবো যেন বইটয়েও দেওয়া হয়, সেক্ষেত্রে যেন ইবুকটা সবাই পড়তে পারে। আপনার ইবুকে পাঠকদের জন্য নতুন কোনো বই আসছে কি? এখন অবধি তো না, তবে চেষ্টা আছে। একটা দেওয়ার কথা ছিল আমার লাস্ট সেপ্টেম্বরের দিকে বা তারপর পর। কেন কথা রাখা হয়নি? ওটা আমি বললাম, আমার লেখালেখিতে আমি খুবই দুর্বল। তবে আপনার তো তিনটা বই আসলে অলরেডি আসলে মলাট বই হয়ে গেছে। আর সেই বই সম্পর্কে একটু জানবো যে এই বইগুলো কোন প্রকাশনী থেকে প্রকাশিত? আমি আমার একটাই প্রকাশনী থেকে কাজ করছি। আমার বইয়ের যাত্রা শুরু হওয়ার থেকে নবকথন প্রকাশনী। তো এটার ভিতর থেকে আমার হচ্ছে 3টা বই বের হয়েছে। প্রেম আন্দোলন 2022 তে। প্রেম আন্দোলন, হ্যাঁ, প্রেম আবার আন্দোলন। আচ্ছা, আর দ্বিতীয়টা ছিল প্রিয়সী হৃদয় বেকুল। আর এবার মেলাতে বের হয়েছে যেটা, এটা হচ্ছে সুচরিতা। সুচরিতা নাম শুনে মনে হচ্ছে 3টা বই আসলে সামাজিক জনরা কিংবা আসলে রোমান্টিক জনরা, মানে এত বিষয়বস্তু থাকে। কেউ থ্রিলার লেখে, বর্তমানে থ্রিলার লেখকদের আসলে খুবই ডিমান্ড দেখা যাচ্ছে। কেউ গোয়েন্দা লেখে, কেউ আসলে ভৌতিক গল্প লেখে, কেউ আবার আসলে অনুবাদ লেখালেখি করে, কেউ কবিতা লিখে। আপনি কেন রোমান্টিক গল্প লিখছেন, কারণ কি? আমি নিজে পার্সোনালি রোমান্টিক গল্প খুব পছন্দ করি। আপনি খুব রোমান্টিক পছন্দ করেন। আপনি কি ব্যক্তিগতভাবে আপনি নিজেকে মনে করেন আপনিও বেশি না, আমি তেমন রোমান্টিক না, তবে পড়তে পছন্দ করি, লিখতেও পছন্দ করি। তবে আমি বাস্তব জীবনে রোমান্টিক মোটেও না। বাস্তব জীবনে আপনি রোমান্টিক না, কিন্তু আপনার ভেতরে আসলে প্রেম আন্দোলনটা আসলে সব সময় আসলে চলে। আর নবকথন থেকে প্রথম বই কোনটা ছিল? প্রেম আন্দোলন। প্রেম আন্দোলন। প্রেম আন্দোলন বইটা সম্পর্কে যদি জানতে চাই। খুব একটা এজ গ্যাপ একটা গল্প, প্রেমের গল্প, খুব সাবলীল। আমাদের যে প্রোটাগনিস্ট নায়ক, সে বয়সে খুব বড় থাকে, এলাকার চেয়ারম্যানের ছেলে থাকে। তো তার মাস্টারের মেয়ে থাকে হচ্ছে নায়িকা। তো তাদেরই হচ্ছে একটা আপসাইড ডাউন পছন্দ অপছন্দের একটা প্রেমের গল্প এটা। আচ্ছা আচ্ছা, চমৎকার চমৎকার কনসেপ্ট। পরবর্তী বইটা সম্পর্কে যদি জানতে চাই। প্রিয়সী হৃদয় বেকুল এখনকার প্ল্যাটফর্মের যে জনপ্রিয় একটা কাজিন লাভ স্টোরি ব্যাপারটা চলে, এটা আমি লিখছিলাম 2022 তে। তো তখন পাঠকরা খুব পছন্দ করে, সেটা ধরেই হচ্ছে আবার লিখি বই, যাতে হচ্ছে তারা পড়তে পারে সবসময়। তৃতীয় বইটা? আর তৃতীয় বই হচ্ছে সুচরিতা, যেটা রিসেন্টলি আসছে নবকথন থেকে। 90s এর দিকের একটা কাহিনী। ফিল্ম ডিরেক্টর থাকেন হচ্ছে তখনকার নায়ক। তো তার কাজিন থাকে হচ্ছে নায়িকা, তবে এজ গ্যাপ থাকে, নায়িকা থাকে 1 বছর 2 মাসের বড়। তো তাদের সম্পর্কটা কিভাবে আগায়, এই যে আপনি গল্প বলছিলেন, আমি রোমান্টিক গল্প দেখছি, কিন্তু প্রত্যেকটা রোমান্টিক গল্পের ভেতরে আমি দেখতে পাচ্ছি যে এজ গ্যাপ আছে। এইটা কেন আসলে? পাঠকরা জানতে চায় যে আপনি কেন এই ধরনের গল্পগুলি লিখছেন, যে এজ গ্যাপটা কেন আসলে? আপনার জীবনে কখনো এই ধরনের ঘটনা আছে কিনা? না, তা না, তবে আমি পছন্দ করি বিষয়টা যে এজ গ্যাপ থাকে। হ্যাঁ, নায়কের থেকে নায়িকা একটু ছোট হলে ভালো লাগে। মানে আমার পড়তে স্পেশালি ভালো লাগে, আমার পাঠকদেরও। কত বছরের ছোট হলে ভালো হয়? আমি তো ভদ্রতার খাতিরে বলবো 5-6, বাট আমার গল্পে খুব হিউজ এজ ডিফারেন্স থাকে, 10-11 তো থাকেই। সো এটা বাস্তব জীবনে প্রভাব না করাটাই ভালো। গল্প গল্পই হোক, গল্প গল্পের মতোই থাকে। এই যে লেখালেখি করছেন, কেমন উপভোগ করছেন? অনেক ভালো, খুব গ্রেটফুল। কখনো ভাবিনি যে লেখালেখি দূরে এত দূর আসবো, পাঠক হবে, বই বের করবো। এটা তো স্বপ্নের বাইরে, শখের বিষয়ে লেখালেখি শুরু করেছিলাম। তো এখন তো এটা একটা বড় কিছু হয়ে গেছে। যেটা বলছিলেন আপু, যে আপনি নিয়মিত একজন পাঠক এবং হচ্ছে বইমেলাতেও আপনার অলরেডি 3টা বই বের হয়েছে। সেক্ষেত্রে আমার প্রশ্ন আছে যে এই যে মেলার কোনো মজার অভিজ্ঞতা আছে আপনার জীবনে, যে অভিজ্ঞতাটা আপনাকে এখনো হাসায়? কিছু, যেমন আমার পাঠকদের মধ্যে আমাকে আরেকটা নামে ডাকা হয়, ওটা হচ্ছে নাবিল ভাই। নাবিল ভাই এটা মূলত কেন ডাকা হয়, কারণ মানে ও মেয়ে মানুষ, খুব সুন্দর। আমি আমার পাঠকদের সাথে, মানে মেয়ে পাঠকদের সাথে একটু মজা করি আর কি। তো তারা ওই বিষয়টাকে সিরিয়াস নিয়ে মানে নাবিল ভাই ডাকতে পছন্দ করে। বুঝি না এই বিষয়টা, ক্লিয়ার মানে ডাকি, তারা খুব সুন্দরী, এখন তারা ওটাকে ফ্লার্ট ভেবে নেয়। তো এর জন্য মজা করে নাবিল ভাই ডাকে। তো এটা মেলায় এমন হয় যে তারা দূর থেকে, আমি দাঁড়ায় আছি, তো তারা দূর থেকে এসে জড়ায় ধরবে নাবিল ভাই বলে। তো সবাই খুব অবাক হয়ে যায়, নাবিল ভাই যে নাবিল ভাইটা কে?
তো ওনারা মজা করে বলে, এটা আমি খুবই উপভোগ করি। আচ্ছা, তা আপনার কি নারী পাঠক বেশি না পুরুষ পাঠক বেশি? অবশ্যই নারী। আমি লিখি যে এই ধরনের, আমার মনে হয় এই ধরনের জঞ্জাট ছেলেরা পুরো অভ্যস্ত না, মেয়েরাই পড়বে, তারা খুবই পছন্দ করে। আচ্ছা আচ্ছা। মেলায় কোনো হচ্ছে তিক্ততার অভিজ্ঞতা আছে, যে অভিজ্ঞতা আপনাকে এখনো বিড়ম্বনার শিকার তৈরি করছে বা ভালো লাগে কাজ করে না? হ্যাঁ, এটা হচ্ছে মেলাতে যাতায়াতের যে ব্যাপারটা, আচ্ছা, সেই ক্রাউডনেস, অনেক অনেক ক্রাউড তো লেখকদের জন্য না, আসলে এটা পছন্দের হচ্ছে জায়গা। কি ক্রাউড তো ভেতরে থাকলে প্রবলেম হয় না, যেহেতু আমি তো মেলার স্টলের সামনে থাকি, কিন্তু যখন আমরা বের হই বা যখন আসি, তো এই পাঠকরা তো বের ব্যাপারটা হবে, ইন হবে, এই কারণে তো ভিড় থাকবেই। কিন্তু তারপরও এটা খুবই অস্বস্তিতে ভোগায়, যেমন হিউজ ক্রাউড, যেমন আমি আপনি চান না যে পাঠকরা আসুক না এরকম ভিড় আসুক, জমুক? তবে আমার মনে হয় যে পাঠকের থেকে আউটসাইডার বেশি না, থাকে। আপনি না চাইলে কিন্তু আমার কাছে একটা উপায় আছে। হ্যাঁ, শুনি। আপনার বইগুলো বইটিতে দিয়ে দেন, এখানে ভিড় থাকে না। আপনি চাইলে ঘরে বসেই আসলে পাঠকদের প্রতিক্রিয়া জানতে তা পারেন। তো ইনশাআল্লাহ অবশ্যই দিব, যাতে সবাই পড়তে পারে। আমরাও কিন্তু ভীষণ অপেক্ষায় আছি, পাঠকরা নিশ্চয়ই ভীষণ অপেক্ষায় আছে। আর বেশ কিছু প্রশ্ন করব, সেটা হচ্ছে যে প্রথম বই যখন বের হয়েছিল তখন পরিবারে কেউ আসলে মানে এটা বিপরীত কোনো মনোভাব পোষণ করেছে কিনা, কেন এরকম হয়েছে? আমি লেখালেখিটা করি হচ্ছে ছদ্মনামে, মানে কেউ জানতো না যে আমি লিখি। ইভেন আমার প্রেম আন্দোলন যখন বইটা বের হয়, তখন আমার ফ্যামিলি জানতো না যে আমি লেখালেখিতে আছি। তখন আমি ছবিও দিইনি, আমার রিয়েল নামও দেইনি। আমি 2023 না 2024 থেকে হচ্ছে আমার নিজের পরিচয় দিয়েছি। এর আগে কেউ জানতো না মানে আমি কেমন দেখতে ছিলাম বা আমি কি লিখতেছি। তো যখন আমার ফ্যামিলি জানতে পারে, তারা খুবই খুশি হয়। তাই ভীষণ খুশি হয় যে হচ্ছে লেখালেখি করছেন। আপনি বলছিলেন যে আপনি একজন পাঠক এবং প্রচুর বই পড়েন হচ্ছে। সেক্ষেত্রে আমি যদি বলি আপনার পছন্দের 3টা বইয়ের নাম বলতে, আপনি আমাকে এই মুহূর্তে বলেন। সাতকাহন, সমরেশ মজুমদার, হুমায়ুন আহমেদের সব বই পছন্দের। স্পেসিফিকলি যদি বলতে হয় তাহলে হবে হিমু। আর হ্যাঁ, আচ্ছা। আর এইভাবে বর্তমানের রাইটার্সদের যদি ধরতে, মরিয়াপুর, এটা নামটা জানো কি, দুয়ারে দ্বিধার দেয়াল, খুব পছন্দের। আপনার পাঠক হিসেবে চমৎকার হচ্ছে। আমি যদি এখন প্রশ্ন করি যে আসলে এই যে আপনার লেখালেখি অব্যাহত আছে বইটরের সাথে, কখনো এরকম হয়েছে যে আপনার লেখা পড়ে আপনাকে সোশ্যাল মিডিয়া বিরক্ত করেছে, এরকম কিছু? হ্যাঁ, তা তো হয়। অনেক পাঠক থাকেন যারা পছন্দ করেন না, লেখা পছন্দ করেন না, রাইটার পছন্দ করেন না, এগুলো মানে তাই বলে ফেসবুকে, হ্যাঁ, তো তাদের মাঝে মাঝে রুড কমেন্টস থাকে, মন্তব্য থাকে বা খারাপ সমালোচনা থাকে, স্বাভাবিক। এরকম কখনো হচ্ছে যে আপনার লেখা ভীষণ ভালো লাগে কাজ করছে তার, এবং আপনার সাথে কথা বলতে চাচ্ছে, খুব করে কথা বলতে চাইছে, এরকম পাঠক কি কখনো পেয়েছেন? হ্যাঁ, তা তো অবশ্যই। এই যে বইমেলায় আসলে দেখা হয়, তারা তো খুবই পাগল থাকে, খুবই ক্রেজ থাকে তাদের মধ্যে। এটা আমি আগে কখনো কারো মধ্যেই দেখিনি। এটা খুবই আবেগী ব্যাপার। লেখালেখি নিয়ে কিভাবে আগাতে চান? এতদিন তেমন ভাবতাম না, তবে আমার মনে হচ্ছে 2025 থেকে একটু ভাবছি যে হয়তো লেখক হয়ে উঠতে চেষ্টা করব, ভালো কিছু লেখার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা খুব অপেক্ষায় থাকবো আপনার লেখালেখির। এই যে বই টু এর সাথে আপনার জার্নিটা, এবং আপনার প্রথম বই, এবং এই বইটা পাঠকরা ভীষণ পছন্দ করেছে, এবং এটার আমার যদি প্রশ্ন আসে যে ইবুক আর মলাটবন্দি বই, এর ভিতরে আপনি কি পার্থক্য দেখেন? বইটা হয় কি যে আমাদের খুব কাছের একটা ব্যাপার, এটা একটু টাকা হয় ব্যয় করতে, মানে টাকা ব্যয় হয় কেনার জন্য, তার উপর আবার হচ্ছে তো আমাদের খুব একটা স্পেস নিয়ে পড়তে হয় বইটা, কিন্তু তারপরও না এটা খুব কাছের। তবে ইবুকটা বলবো সেক্ষেত্রে, যেমন আমরা ঘরে থাকি না, বাইরে বের হচ্ছি, ঘুরছি, সেক্ষেত্রে আমার মনে হয় একটা বই পড়তে ইচ্ছে করছে। একেবারেই কিন্তু সেম বই, যে আপনি চাইলে ইবুকে আরো অনেক কিছু ফিচার আছে, অনেক কিছু প্রয়োজনীয় বিষয় আছে, চাইলে আপনি এটা আসলে মুড চেঞ্জ করতে পারবেন, নাইট মুড করতে পারবেন, কালার চেঞ্জ করা যায়, ফন্ট চেঞ্জ করা যাচ্ছে, ফন্ট সহজে বড় করা যাচ্ছে, ছোট করা যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা এটি আসলে লেখকদের জন্য ভীষণ সেফ। যেই মলাটবন্দি বইয়ের ক্ষেত্রে হয় কি যে অনেকগুলো বই আসলে আমরা চাইলে আসলে সেটা প্রকাশকের কাছ থেকে যথাসাধ্য বা যথাসম্ভব বা সঠিক হিসাবটা আমরা অনেক সময় পাই না। তবে আপনার কাছে একটা ড্যাশবোর্ড আছে, আপনি চাইলেই জানতে পারছেন যে আপনার কজন পাঠক আসলে আপনার বইটা পছন্দ করছে, কারা কারা আপনার বইটা কিনছে, সেই বিষয়টা আপনার কেমন লাগে? খুবই
ভালো একটা ব্যাপার, যেহেতু আমাদের বইয়ের ক্ষেত্রে হয় কি আমরা তো সঠিকটা জানি না, আমাদের প্রকাশক আমাদের বললে তারপর আমরা জানি আমাদের রয়্যালিটিটা কত আসছে, বই কত যাচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয় ইবুকের এই ব্যাপারটা খুবই হেল্পফুল জনক, বিকজ হয় কি আমাদের তো যে কোনো সময় টাকা দরকার পড়ছে, আমরা নিচ্ছি, দেখতেছি কত টাকা হচ্ছে, তো এটা কিন্তু ভালো ব্যাপার। আপনি কোনটা পছন্দ করেন, যে এই যখন তখন টাকা বের করা যায় এরকম লেখনী, নাকি আসলে বই পড়ার অবশ্যই জন্য এখন তো অপেক্ষা? ইবুকই বলবো, যেহেতু আমার ফোনে থাকতেছে, আমি টাকাটা তুলতে পারছি যখন ইচ্ছে। বইটির সম্পর্কে 3টা পজিটিভ বিষয় বলেন। এটা খুবই হেল্পফুল, কারণ ফোনে থাকে আমরা যখন তখন পড়তে পারি। দ্বিতীয়ত হচ্ছে পাঠকদের জন্য সহজ, খুবই অল্প স্বল্প মূল্যে এই বইটা তারা ক্রয় করতে পারছে। তৃতীয়ত হচ্ছে জনপ্রিয় সব লেখকরা আছেন, পছন্দ মতো সব লেখকদের বই তারা বিভিন্ন পড়তে পারে। ক্যাটাগরি আছে, চাইলে হ্যাঁ, পাঠক যে যে কোনো যা জায়গা ইচ্ছে থেকে। পড়তে পারে, ইভেন ফ্রি বুকসও তো আছে দেখলাম। আচ্ছা আপু, আমরা আপনার সাথে গল্প করে আমাদের ভীষণ ভালো লাগছে। আপনার যদি পাঠকের উদ্দেশ্যে কিছু বলার থাকে, পাঠকরা আপনার পাঠকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে অবশ্যই বলুন। তাদের খুব ভালোবাসি, তাদের জন্যই এত দূর আসা, লেখালেখি করা। তো অবশ্যই তারা আমার জীবনে ওতপ্রোতভাবে জড়িত, লেখালেখিটাও তাদের জন্যই মূলত। তো তারা যতদিন পছন্দ করবে আমি ততদিন লিখবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, গল্প করছিলাম এই সময়ের জনপ্রিয় লেখক নাবিলা ইশকের সাথে, আর আপনাদের ভীষণ ভালো লাগে কাজ করছে। তবে এ পর্যায়ে খেলবে একটি মজার খেলা, সেটি হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড। ঝটপট কিছু প্রশ্ন করবো, আপনাকে ঝটপট করে সব কটা উত্তর দিতে হবে। আপনি কি রেডি? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, প্রথম প্রশ্ন হচ্ছে চা না কফি? চা। কাচ্চি না তেহারি? তেহারি। বৃষ্টি না রোদ? বৃষ্টি। ক্রিকেট বা ফুটবল খেলা দেখা হয়? না। আর যদি বলি ক্রিকেট না ফুটবল? ক্রিকেট। ক্রিকেট। ছোটবেলায় ফিরে যেতে পারলে কোন বিষয়টা পরিবর্তন করতেন? হয়তো আরেকটু ভালো পড়াশোনা করতাম। আচ্ছা, পরিবারে কেউ বকাঝকা দিয়েছে কখনো বা দেয়? সব সময় মারধর খেয়েছি, বকাঝকা তো খুব সামান্য ব্যাপার। কে দেয়? আমার মা। আচ্ছা আচ্ছা, সিনেমা দেখা হয় নিশ্চয়ই। হ্যাঁ, খুব প্রিয় পছন্দ সিনেমার করি। নাম? প্রিয় সিনেমার নাম রিসেন্টলি বলতে গেলে কেজিএফ খুব পছন্দ। কেজিএফ খুব পছন্দ, ফাইটিং সিনেমা। হচ্ছে রোমান্টিক সিনেমা পছন্দ নাকি আসলে হরর? রোমান্টিক। রোমান্টিক। আচ্ছা, পড়তে বেশি পছন্দ করেন না লিখতে বেশি পছন্দ করেন? লিখতে বেশি পছন্দ করি। আচ্ছা, লেখক না হলে আর কি হতেন? বিজনেস। অলরাইট প্রিয় দর্শক, কথা বলছিলাম এই সময়ের জনপ্রিয় লেখক নাবিলা ইশকের সাথে। পরবর্তীতে হাজির হয়ে যাবো অন্য কোনো স্পেশাল গেস্টের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ অবশ্যই বাংলাদেশের সবচেয়ে বড় ইবুক প্ল্যাটফর্ম বইটার সাথেই থাকুন।